আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটি যারা নতুন অনলাইনে কাজ করছেন তাদের কাছে এই সমস্যাটা একটা পুরানো সমস্যা। অর্থাৎ অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চান বা আমাকে এসএমএস করেছেন যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় এবং বায়ার রিকোয়েস্টে কি লিখতে হয়, বায়ার কেন রিপ্লাই দেয় না, কেন আমি কাজ পাচ্ছি না, এই বিষয়গুলো জানতে চেয়েছেন। আজকে আমি একটি লাইভ প্রজেক্টই দেখাবো। বলতে গেলে অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার ফাইবার অ্যাকাউন্টে রয়েছি এবং বেশ কিছু বায়ার রিকোয়েস্টও এসেছে। বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে যে বায়ারকে প্রাধান্য দেওয়া। বায়ার কি বলছে সেই সম্পর্কে আপনাকে অবগত হতে হবে এবং সেখান থেকে ধারণা নিয়ে আপনি বায়ার রিকোয়েস্টটি পাঠাবেন এবং তাকে কিছু কাজের স্যাম্পেলও দেখাবেন, যেটা দেখে সে আপনাকে যোগাযোগ করতে পারে। যেমন আমার সামনে যে বায়ার রিকোয়েস্টটি এখন আমি দেখতে পাচ্ছি, বা এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আছে, আমি এখান থেকে একটি বায়ার রিকোয়েস্ট ওপেন করব। একটি বায়ার রিকোয়েস্ট আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে লেখা উই আর লুকিং ফর এ সার্ভিস ফর ওয়েব ডেভেলপমেন্ট। তার মানে তিনি ওয়েব ডেভেলপমেন্টের উপরে একটি সার্ভিস খুঁজছেন। অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন উইল কমিউনিটি সাইট, এবং সোশ্যাল মিডিয়া যে কমিউনিটিগুলো আছে ইউএসএতে বা ইউকেতে যে কমিউনিটিগুলো থাকে, তার সোশ্যাল মিডিয়ার কমিউনিটির সাথে তিনি ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন, সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন তার সাইটটির, ওয়েবসাইটটির। আমরা যদি এই বায়ারটিকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে চাই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝলাম যে তার একটি ওয়েবসাইট আছে, তিনি ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট করতে চায়। বায়ার রিকোয়েস্টে আপনি কি লিখতে পারেন, আমি কিছু খসড়া এখানে লিখে রেখেছি, যেগুলো আমরা বায়ার রিকোয়েস্টে লিখতে পারবো। আমি নতুন একটা পেজ নিচ্ছি, ওয়ার্ড পেজ খুলে নিলাম এবং আমি এখানে প্রথমে বলতে পারি যে হাই দেয়ার, আই হোপ ইউ উইল সেভ। আমি আশা করব আপনি সুস্থ আছেন। তারপরে আমি তাকে বলতে পারি আই রিড ইয়োর ওয়ার্ক ভেরি কেয়ারফুললি। আমি আপনার যে কাজটির কথা আপনি বলেছেন সেটা আমি ভেরি কেয়ারফুলি ভাবে পড়লাম এবং বলতে হবে যে আমি এখানে কি দেখলাম। এখানে আমি দেখলাম তিনি চাচ্ছেন উই আর লুকিং ফর এ সার্ভিস ফর অফ ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে এই কথাটা আমি কপি করে নিলাম এবং ওইখানে কিছুটা চেঞ্জ করে আমি এখানে বসাবো। আচ্ছা, আমি তার রিকোয়ারমেন্টটা কপি করে ওয়ার্ডে নিয়ে গেলাম এবং এখানে আমি এটাকে একটু মডারেট করব। কেয়ারফুলি আমি পড়লাম। এবার আমি এখানে লিখতে পারি আমি দেখলাম আই স ইউ ওয়ান্ট, আপনি চাচ্ছেন এমন একটি সার্ভিস চাচ্ছেন, কি জন্য? ইউ ওয়ান্ট ওয়েব ডেভেলপমেন্ট, আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন উইথ এ কমিউনিটি সাইট, এবং কমিউনিটি সাইটগুলোতে অর্থাৎ গ্রুপগুলোতে তার যে ওয়েবসাইটটি আছে সেটি তিনি কি করতে চাচ্ছেন? প্রচার করতে চাচ্ছেন। তো এইটা হচ্ছে অবশ্যই আমরা উল্লেখ করব, কারণ তাকে আমরা সবসময় প্রাধান্য দিব। সে যেটা চাচ্ছে সেটাকে প্রাধান্য দিয়েই আমরা কাজ এগোবো। তো যেমনটি দেখতে পাচ্ছিলেন
তাহলে এখানে মেইন টপিকস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন উইথ এ কমিউনিটি সাইট। তাহলে আমি তাকে কি বললাম যে আপনি হয়তো ভালো আছেন এবং সুস্থ আছেন, আমি আপনার প্রপোজালটি ভালোভাবে পড়েছি এবং আমি দেখেছি যে আপনি এইটি চাচ্ছেন। দেন এবার আমি আমার নিজের সম্পর্কে কিছু বলবো বা আমি তার কাজটি করে দিতে পারবো কিনা। আই উইল ডু দিস ওয়ার্ক ভেরি ইজিলি। তাহলে আমি বললাম যে আপনার কাজটি সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি এই কাজটি খুব দ্রুততার সঙ্গে করে দিতে পারবো, ভেরি ইজিলি। অর্থাৎ এটা পড়ে সে বুঝতে পারলো যে হ্যাঁ আপনি তার কাজটি বুঝতে পেরেছেন এবং খুব দ্রুততার সম্পর্কে আপনি কাজটি করে দিতে পারবেন। এখন আপনি যেমনটি বললেন যে আপনি তাহলে আমাকে এই কাজের জন্য চয়েস করতে পারেন। এবার কেন আপনাকে এই কাজের জন্য সে চয়েস করতে পারবে? আপনি বললেন যে আপনার অভিজ্ঞতা আছে, আপনার যতদিনের অভিজ্ঞতা আছে এটা আপনি লিখবেন। যদি আপনার অভিজ্ঞতা কম হয় বা আপনি নতুন হন তাহলে সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতার কথাটি এড়িয়ে যাবেন। আমি এখানে লিখলাম আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা রয়েছে 3 বছরের উপরে। এখন আমি আরও কিছু চোখে পড়ার মতো অফারিং তাকে দিব, যেমন আমি তাকে বলতে চাই যে আপনি যদি আমার সার্ভিসটি নেন তাহলে আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে, এই কথাটি আমি তাকে বলতে পারি। অর্থাৎ আমি তাকে যে কাজটি করে দিব তাতে তার অনেক উন্নতি হবে ব্যবসায়। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ এ গ্রেট আইডিয়া অ্যাবাউট ইউর ওয়ার্ক, অর্থাৎ আপনার কাজ সম্পর্কে আমার যে আইডিয়া আছে এটা বললাম। এবং আর একটা কথা বলতে পারি যে আই গিভ ইউ আনলিমিটেড রিভিশন আনটিল ইউ স্যাটিসফাইড। এইটা কিন্তু একটা পয়েন্ট যে আপনি যত সময় পর্যন্ত আপনি খুশি না হবেন কাজে, আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দিব। আপনি যদি এই কথাটি তাকে বলেন তাহলে সে নিশ্চিন্তে আপনাকে কাজ দিতে সাহস পাবে। অ্যান্ড আমি সাধারণত কাজ শেষ হয়ে গেলে গুগল শিটে আমার কাজের বিবরণটি তাকে জমা দিই এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি তাকে তখন হয়তো বলতে পারি যে ইফ ইউ গিভ মি অর্ডার দেন আই স্টার্ট ওয়ার্ক। আপনি যদি আমাকে কাজটি দেন তাহলে আমি আপনাকে অর্থাৎ আপনি অর্ডারটি দিলে আমি আপনার কাজটি শুরু করতে পারবো। আমি আসলে বায়ার রিকোয়েস্ট খুব একটা বড় করতে চাই না এবং সর্বশেষে আপনি আপনার নামটি দিয়ে দিবেন যে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ড, অর্থাৎ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ড ইউর নেম। এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন জাস্ট। এবং আমি তাকে আমার প্রিভিয়াস কাজের কিছু স্যাম্পল আমি তাকে পাঠাবো। আপনার যদি প্রিভিয়াস কাজের কোনো স্যাম্পল থাকে তাহলে আপনি এই স্যাম্পলগুলো তাকে সেন্ড করতে পারেন, যাতে সে স্যাম্পলগুলো দেখলে খুব সহজেই আপনার সম্পর্কে একটা ধারণা পায়। তাহলে আমি এখানে যে মূল পয়েন্টগুলো করে রেখেছি এইগুলা আপনাকে আর একবার বলি। আপনাকে অবশ্যই বায়ার রিকোয়েস্ট থেকে খেয়াল করতে হবে যে সে কি চাইছে। বায়ারকে আপনাকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমি যেমনটি প্রথমে লিখেছিলাম, আই হোপ আর ইউ ওয়েল অ্যান্ড সেফ, আমি আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আই রিড ইউর ওয়ার্ক ভেরি কেয়ারফুলি, অর্থাৎ আপনি যে কাজটি কথা করাবেন বলে ভাবছেন সেটি আমি খুব ভালোভাবে পড়েছি এবং আমি দেখলাম। অ্যান্ড আই স ইউ ওয়ান্ট, আপনি চেয়েছেন ওয়েব ডেভেলপমেন্ট করতে এবং সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করতে উইথ কমিউনিটি সাইটের সঙ্গে। তো তারপরে আমরা লিখব যে আই উইল ডু দিস ভেরি ইজিলি, আই উইল ডু দিস ওয়ার্ক লিখতে পারি আমি এখানে, যে আমি আপনার কাজটি খুব সহজেই করে দিতে পারবো। আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, আমার ডিজিটাল মার্কেটিংয়ে এবং সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং সাইটে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। আই গিভ ইউ আনলিমিটেড রিভিশন, এটা কিন্তু বায়ারের খুবই চোখে পড়ার কথা।
কারণ আপনি তাকে আনলিমিটেড রিভিশন দিচ্ছেন, সে কিন্তু কোনো টেনশনেই থাকছে না এখানে যে কোনো প্রবলেম হলে আপনি কাজের পরেও তাকে রিভিশন দিবেন, এটা সে বুঝতে পারছে। এবং তার যদি সব কিছু পছন্দ হয় তাহলে ইফ ইউ গিভ, এইখানে আমি আরেকটি কথা লিখতে পারি বাইরের মনোতুষ্টির জন্য বা মনের সন্তুষ্টির জন্য, যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। অর্থাৎ আপনার যদি কোনো কোয়েরি থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। তো এই কথাটা আমি এখানে অ্যাড করে দিলাম, ফিল ফ্রি টু আস্ক ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। এবং তার যদি কোনো কোশ্চেন না থাকে, সব কিছু ক্লিয়ার হয়ে যায়, তাহলে ইফ ইউ গিভ মি দ্য অর্ডার, আপনি আমাকে অর্ডারটি দিতে পারেন, দেন আই ক্যান স্টার্ট ওয়ার্ক, যাতে করে পরবর্তীতে আমি আপনার কাজটি শুরু করতে পারি। শেষে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ড দেবেন এবং আপনার যদি প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল থাকে তাহলে কিছু প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিবেন, একটা দুইটা দিলেও হবে। আমার এখানে অনেকগুলো প্রিভিয়াস কাজের ওয়ার্ক স্যাম্পল ছিল, যার জন্য আমি বেশ কিছু ওয়ার্ক স্যাম্পল দিয়েছি। তো এইভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে আশা করা যায় আপনি খুব ভালো একটা রেসপন্স পাবেন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে অন্য বিষয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসবো সামনে অবশ্যই। এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব।